তো হাই বন্ধুরা, ব্রাউন নিউজ ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা অনেকেই অনেকে ভিডিও করতে চাচ্ছেন, ভিডিও করে ইউটিউবে কিছু উপার্জন করতে চাচ্ছেন বা শখের বসে ইউটিউবে এসছেন। তো আপনাদের জন্য কিছু কথা। তো আপনারা কুইজ ভিডিও করে সহজে ইনকাম করতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দিই একটি ভিডিও। তো এরকম ভিডিও কীভাবে এডিট করবেন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা প্রথমেই চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে হচ্ছে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, দিয়ে ইনস্টল করবেন। আর যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি ওপেন করব পরে। তখন আপনারা আপনারা যেটার উপরে ভিডিও বানাবেন সেটা আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে ইমোজি চ্যালেঞ্জ, এখানে গিয়ে অনেক কিন্তু এটা পাবেন। হ্যাঁ, তো আমরা বানাবো হচ্ছে যেটা সিনেমার নাম কি হবে, তো এটা বানাবো। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এটা কিভাবে ডাউনলোড করতে হবে। তো ইগলের পায়রার ছবি ছিল, পায়রার ছবি এভাবে ডাউনলোড করবেন, এখান থেকে ডাউনলোড করবেন। তো ছবিগুলো সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, আপনাদের সাথে অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে হচ্ছে ইমোজি চ্যালেঞ্জ, অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে ইমোজি চ্যালেঞ্জ, তো এখানে সব কিছু পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, যে ইমোজি চ্যালেঞ্জ লিখে সার্চ করবেন। ইমোজি চ্যালেঞ্জ, এই যে ইমোজি চ্যালেঞ্জ লিখে সার্চ করবেন, অসংখ্য অ্যাপ চলে আসবে। তো এখন আপনারা কীভাবে এডিট করবেন, এডিট করার জন্য চলে যাবেন পিকচার লেবে। পিকচার লেবে গিয়ে এই যে ইমেজ সাইজে লিখে, ইমেজ সাইজে এটা করবেন 1200 জায়গায় 1180 করবেন, 1080 করবেন। আর এটা 1920 করবেন, 1920 করে এ করবেন। তারপর এটা কীভাবে চেঞ্জ করতে হবে, সরি এটা কীভাবে চেঞ্জ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে ঘর নিতে হবে। ঘর নেওয়ার জন্য শেপসে ক্লিক করে এটা এবার বড় করে নেবেন। তখন কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করে যে হলুদ কালার নিয়ে নেবেন। দেখুন কালার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা কপি করবেন, কপি করে এর নিচে ঠিক একইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আবার শেপসে যাবেন, শেপসে গিয়ে এভাবে এটা নিয়ে নেবেন। নিয়ে এটা একটু এডিট করতে হবে। তার জন্য চলে আসবেন এই যে স্ট্রোকে এসে এটা একটু বাড়িয়ে নেবেন, এটা একটু বাড়িয়ে নেবেন। এই যে ব্ল্যাক কালারের এই যে এটা সিলেক্ট করে দেবেন, নাহলে এটা সিলেক্ট করবেন, নাহলে এটা সিলেক্ট করবেন। আপনাদের যেটা মন চায় সেটা সিলেক্ট করে নেবেন। দেখুন আপনাদের যেটা মন চায় সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। বা প্রথমে ব্ল্যাক কালার সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে এটা হচ্ছে কপি করবেন, এটা হচ্ছে কপি করা লাগবে। কপি হয়ে গেল, এখানে ঠিক সমানভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম সমানভাবে। এখন এখানে ক্লিক করে যেটা এটা 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 ক্লিক করে জোড়া করে নেবেন। জোড়া করে নেওয়ার পরে এগুলো আবার কপি করবেন, কপি করে যে জোড়া হয়ে গেলে যে এভাবে বসে গেল। তো বসে গেল। এখন আপনারা এখানে লিখবেন, ছবিটির নাম কি হবে। তার আগে এগুলো লক করে ফেলবেন, এগুলো লক করে ফেলবেন, ঠিক আছে। আপনাদের যদি ফন্ট থাকে তাহলে যেখান থেকে অ্যাড করে নেবেন, যে অ্যাড ফন্টে গিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখন আমি আপনাদের কালার করা দেখাচ্ছি। তো আমি যে কালারটা দিয়ে দিলাম, আর একটু বড় করে নেবেন প্রয়োজনে। তো নেওয়ার পরে আমি আবার এটা লক করে দেবো। লক করে দেওয়ার পরে আমি আবার লক করে দেওয়ার পরে এখানে ফটো অ্যাড করতে হবে। তো আপনারা গুগল থেকে ফটো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে যে ফর্ম গ্যালারিতে যাবেন, গিয়ে যে ছাগলের ছবিটি নিয়েছিলাম, পায়রার ছবিটি আমি ডাউনলোড করেছিলাম, এটা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এটা অ্যাড করে দেওয়ার পরে যেখানে এসে এটা কালার ফরম্যাট করে দেবেন, এটা অটোমেটিক হয়ে যাবে। তো এটা এভাবে এভাবে এখানে অ্যাড করে নেবেন। সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখন আবার এভাবে একইভাবে সব কটা অ্যাড করে নেবেন আপনারা। এখন হচ্ছে আপনারা এখানে লিখবেন। এখন লেখার জন্য টেক্সটে ক্লিক করে লিখবেন হচ্ছে গোল, না সরি, এটা পায়রা, পায়রা পায়রা লিখবেন। লেখার পরে এটা এখানে নিয়ে আসবেন।
নিয়ে এসে একটা কালার করে নেবেন। বন্ধুরা, আপনাদের যে কালারটা পছন্দ হয় সেই কালারটা করে নেবেন। আপনাদের যে কালার পছন্দ হয় সেটা আপনারা করে নেবেন। পায়রা, পায়রা লেখা হয়ে গেল। পায়রা, আবার টেক্সটে ক্লিক করে লিখবেন ছাগল। ছাগল, ছাগল লেখার পরে ছাগলও ঠিক একইভাবে আপনার কালার অ্যাড করে নেবেন। কালার অ্যাড করে নেবেন। ছাগল এটা আমি অ্যাড করে দিয়েছি। ঠিকভাবে আলুটাও অ্যাড করে দেবেন। আলু, আলুটা লিখে ঠিক একইভাবে একই কালার দিয়ে একটু সেভ করে নেবেন। আপনারা শুধু দেখতে থাকুন। ঠিক আছে, এই যে আলু, আলু এটাও আমি অ্যাড করে নিয়েছি। এখন এটা সেভ করে নেবেন। আলুটা দিয়ে সেভ করে নেবেন। সেভ হয়ে গেল। শিশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে। এখন আরেকটা জিনিস অ্যাড করতে হবে। ওটা সেভ হয়ে গেছে। এখন এটা, এই যে এখন এটা সেট করবেন। আচ্ছা, ওটা হারিয়ে গেছে। এটাতে কালার করে নেবেন। এটাতে কালার করে নেবেন। আমি এটা দিয়ে দিলাম। এটাতে কালার করে নেবেন, ব্যাস। এটাতে কালার করে নেবেন, এটা সেভ করে নেবেন। এটা আলটাতে ক্লিক করে সেভ করে নেবেন। এখন এটা আবার রিমুভ করে দেবেন, ডিলিট করে দেবেন। ওটা সেভ হয়ে গেছে, এখন remove করে দেবেন। এখন এই যে এখানে উত্তর বলা হবে, এটা ছবিটির নাম কি হবে? পাগল উত্তর হবে। সেহেতু আমাদেরকে এই যে এখানে ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করে কালারগুলো চেঞ্জ করতে হবে। শুধু পয়ের কালারটা চেঞ্জ করবেন। এভাবে লাল কালারটা দিয়ে দেবেন। লাল তেমন মিলতেছে না, তো আমি লাল কালার এটা দিয়ে দিলাম। লাল কালার এটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গ দিতে হবে। যেটা উত্তর হবে সেটা লাল করে দেবেন। আমি এটা লাল লাল করে দিয়েছি। এটা লয়ের উৎস হবে, এটাও লাল করে দিয়েছি। আচ্ছা, এখন আপনার এখানে অ্যান্সারটা সেট করবেন। এই যে খালি ঘরটা আছে, এখানে অ্যান্সারটা সেট করবেন। পাগলু লিখবেন, টেক্সট করবেন। টেক্সটে লিখে পাগ ব্লু লিখে, আচ্ছা যেটা এটা বেশি পাগলু লিখে, পাগলু যে পাগলু লিখে আছে, এখন এটা কালার করবেন। এটা কালার করতে হবে, সেজন্য এই যে আমি অ্যান্সারটা বসিয়ে দিয়েছি। এখন আপনারা এখান থেকে ঠিক একইভাবে আলটা দিয়ে সেভ করে দেবেন। এখন চলে আসবেন আপনারা ক্যাপকাট। ক্যাপকাটে আসবেন। ক্যাপকাটে এসে যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে এই যে ফটোগুলো বেছে নেবেন। এই যে ফটোগুলো, এই যে প্রথমে এটা নেবেন, এই যে খালি করে এটা, তারপর এটা নেবেন, তারপর এটা নেবেন। তিনটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ভিডিওটি বড় হবে, সবাই ভালোভাবে মন দিয়ে দেখবেন। এখানে আপনার ভয়েসটা দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ভয়েসটা দিবেন। আপনার ভয়েসটা দিয়ে কিছু অ্যানিমেশন সেট করবেন। তারপরে একটা টাইমার লাগবে, সেই টাইমারটা ইউটিউবে গিয়ে সার্চ করে নেবেন। টাইমারটা আপনি দেখে কেমন হবে। তো এখানে যে ওভারলেতে ক্লিক করবেন, ওভারলেতে ক্লিক করে এই যে টাইমারটা অ্যাড করবেন। ইউটিউবে গিয়ে কপিরাইট ফ্রি টাইমার লিখে সার্চ করবেন, চলে আসবে। ক্রোমাকিতে ক্লিক করে এটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে দেখুন এখানে ভয়েস সেট করবেন। ভয়েস সেট করবেন, কিছু অ্যানিমেশন সেট করবেন, তারপরে যখন চলে আসবে এটা একটু লম্বা করে নেবেন। হ্যাঁ, দেখুন
তো আপনারা এইভাবে কিছু অ্যানিমেশন সেট করবেন, কিছু সাউন্ড সেট করবেন, ওটা হচ্ছে আপনারা ইয়ে করে নেবেন, ইউটিউবে সার্চ করে নেবেন কপিরাইট ফ্রি মিউজিক। তো এখানে কিছু হচ্ছে ইফেক্ট সেট করতে পারেন। তো আপনারা চাইলে যে এই ইফেক্টটা সেট করতে পারেন, এটা কমিয়ে দেবেন, একেবারে কমিয়ে দেবেন, 1-2% রাখবেন। যেভাবে রাখতে পারেন, যেভাবে রাখতে পারেন। এখানে কুইজের একটা সাউন্ড সেট করতে পারেন। তার জন্য যে আপনারা আপনারা যে সাউন্ড এফেক্টসে আসবেন, সাউন্ড এফেক্টসে আসে অনেক সাউন্ড পেয়ে যাবেন, যেটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, দেখুন এইভাবে অ্যাড করতে পারেন। এখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন কিভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। যে টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সট দিয়ে এখানে যে টেমপ্লেটে গিয়ে যাবেন, এই যে এখানে দেখবেন সোশ্যাল মিডিয়াতে যাবেন, গিয়ে দেখবেন যে সাবস্ক্রাইব, এই যে এই বাটনটি অ্যাড করবেন। এই বাটনটি ভাবে অ্যাড করতে পারেন। অ্যাড করে পুরো এটা দিয়ে দেবেন শেষ পর্যন্ত, শুরু থেকে দেখুন। আর প্রথমে এটা যদি আপনার ইফেক্ট সেট করতে হয়, প্রথমে এটা ইফেক্ট সেট করবেন। এই যেটা কিছুটা কমিয়ে দিবেন, এই যেটা এখানে ভয়েস দেবেন, ভয়েস দিয়ে চালু হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এভাবে আপনারা ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে, আপডেট পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, সব ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো।